আমার স্নেহের ছাত্রছাত্রী, আমার ছোট ছোট বন্ধুরা, আজ একটি ইংলিশ ক্লাস নিয়ে আবার আমি চলে এসেছি তোমাদের কাছে। আজকের যে ইংলিশ গ্রামার ক্লাস, তার টপিকটি হলো মোডাল ভার্ব। আমরা প্রিভিয়াস যে ক্লাস হয়েছিল একটা ইংলিশ গ্রামার বিষয়ে কাইন্ডস অফ ভার্বস নিয়ে, সেখানে আমরা অলরেডি দেখেছিলাম যে ভার্ব হচ্ছে দুটি প্রকারের হয়। সেখানে তো আমরা দেখেছিলাম একটা হচ্ছে অক্সিলিয়ারি এবং আরেকটি হচ্ছে প্রিন্সিপাল বা মেন ভার্ব। তো অক্সিলিয়ারি যে ভার্বটা ছিল সেইটা হচ্ছে দুরকম প্রকারের হয়, আমরা দেখেছিলাম। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব, আরেকটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি ভার্ব। সেখানে আমরা কিছুটা জেনেছিলাম মোডাল ভার্বস সম্পর্কে। তো আজকে আমাদের ক্লাসটা স্পেশালি মোডাল ভার্বকে নিয়ে আরও বিশদে জেনে নেওয়ার জন্য। তো মোডাল ভার্ব হচ্ছে এমন একটি ভার্ব যেটা অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ সবসময় কোনো সেন্টেন্সেতে যেটি প্রিন্সিপাল বা মেন ভার্ব থাকে তাকে সাহায্য করার জন্য সবসময় পাশে থাকে। এবং কিভাবে সাহায্য করে, যে ক্রিয়ার কাল বা ভাবটিকে পরিষ্কার করে স্পষ্ট করে দেয়। আমরা দেখে নিই, এখানে ছবিতে দেখো প্রথম যে সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি, কি লেখা রয়েছে? আই ক্যান ডু দিস। আমি এটা করতে পারি। আই ক্যান ডু দিস। এবার দেখো মেন ভার্ব এখানে বা প্রিন্সিপাল ভার্ব এখানে কোনটি? করা, ডু ভার্ব। তার ঠিক আগে ক্যান এই মডেলটি ইউজ হয়েছে, এবং প্রথমত এটা একদিক থেকে যে প্রেজেন্ট টেন্সে রয়েছে সেটা আমরা ক্যান দেখে বুঝতে পারছি। পাশাপাশি আমার যে কাজটি করার মতো সক্ষমতা বা এবিলিটি রয়েছে সেটার জন্য যে ক্যানটা ইউজ হয়েছে সেটাও আমরা বুঝতে পারছি। তো ফলত ক্যানটি এখানে মডাল ভার্ব এবং ডু এখানে প্রিন্সিপাল বা মেন ভার্ব। পরের সেন্টেন্সটা দেখো, ইউ মাস্ট নো দ্যাট। ইউ মাস্ট নো দ্যাট, এখানে তুমি অবশ্যই এটি জানবে বা তোমার অবশ্যই এটি জানার কথা। তো সে জায়গায় দেখো জানাটা নিঃসন্দেহে মেন ভার্ব। তো নোয়ের তলায় লেখা রয়েছে দেখো প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বও বলতে পারি। তার ঠিক বাঁ পাশেই রয়েছে মাস্ট। তো অবশ্যই, মাস্ট মানে তো অবশ্যই জানার বিষয়টা বোঝাচ্ছে যে এটা জানতেই হবে এরকম। তো সেই জায়গায় এই মোডাল ভার্বটি ইউজ হয়েছে, মাস্ট মোডাল ভার্বটি এখানে ইউজ হয়েছে। তো এই দুটো সেন্টেন্সের মধ্যে আমরা আরেকবার বুঝতে পেরে গেলাম যে মোডাল ভার্ব কীভাবে কোনো সেন্টেন্সের মধ্যে প্রিন্সিপাল ভার্বের ঠিক আগে বসে আমাদের মনের ভাবটিকে বা পাশাপাশি ক্রিয়ার কালটিকে সুন্দরভাবে প্রকাশ করে দেয়। তো এখানে যে বিষয়টি আমাদের সকলকে নোট রাখতে হবে, লেখা রয়েছে দেখো সেটি, যে মোডাল ভার্ব সব সময় সেন্টেন্সের মধ্যে যে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব রয়েছে সব সময় তার ঠিক আগে বসবে, 1 নম্বর। এবং 2 নম্বর হচ্ছে দেখো মোডালের পর যে ভার্ব ফর্মটি তার পাশে বসবে সেইটি আমাদের মনে রাখতে হবে সব সময় তার প্রেজেন্ট ফর্ম বা তার ফার্স্ট যে ফর্মটি সেইটাকেই নেবে। যেমন দেখো এখানে ডু ইউজ হয়েছে ক্যানের পরে, বা নো ইউজ হয়েছে মাস্টের পরে। তো ডু এবং নো এই দুটোই কিন্তু ভার্বের ফার্স্ট বা প্রেজেন্ট ফর্ম। এবার আমরা একটু মোডাল ভার্বের যে ফাংশনগুলো, কোন কোন মোডাল ভার্ব কোন কোন ফাংশনের জন্য ইউজ হতে পারে এবং তার সেন্টেন্সের কিছু এক্সাম্পলের থ্রুতে ব্যাপারটিকে ভালো করে বুঝে নেব। এখানে যে চারটি আমরা দেখতে পাচ্ছি, দেখো প্রথমে লেখা রয়েছে ফাংশন টাইপস, অর্থাৎ কীরকম ফাংশনের টাইপগুলো বা প্রকারগুলো থাকছে, কীরকম কাজ করে মোডাল ভার্ব। নেক্সট রয়েছে মডাল ভার্ব, এবং একদম শেষকালে রয়েছে এক্সাম্পলস, অর্থাৎ বিভিন্ন সেন্টেন্সের উদাহরণ দিয়ে ভালো করে ব্যাপারটা স্পষ্ট করা যাচ্ছে। তো প্রথম যে ফাংশন টাইপ লেখা কি রয়েছে? এবিলিটি, অর্থাৎ কোনো কাজ করার সামর্থ্য। কোনো কাজ করার সামর্থ্য বোঝানোর জন্য দেখো কি মডাল ভার্ব আমরা ইউজ করতে পারি? ক্যান, কুড। দুটি সেন্টেন্স দিয়ে সেটা আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। প্রথমটি দেখো, হি ক্যান সুইম, সে সাঁতার কাটতে পারে, অর্থাৎ কি তার সাঁতার কাটার এবিলিটি আছে, সক্ষমতা আছে, সে সক্ষম সাঁতার কাটতে। সবাই কিন্তু পারে না, তার এবিলিটি রয়েছে। তো সেই সেন্সে দেখো ক্যান এবিলিটি সেন্সে ইউজ হয়েছে। নেক্সট, শি কুড কুক ওয়েল, সে ভালো রাঁধতে পারত। তারও যে রান্না করার ক্যাপাবিলিটিটা ছিল, এবিলিটিটা ছিল, সেইটা নিয়েও আমরা এখানে
আলোচনা করছি। তো সেক্ষেত্রেও দেখো ক্যান বা কুড দুটি মডাল ভার্ব দিয়েই আমরা এবিলিটি এই ব্যাপারটাকে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, যে কোনো কাজ করার সামর্থ্য বোঝানোর জন্য এইভাবে ক্যান বা কুড মডাল ইউজ করা যায় সেন্টেন্সে। নেক্সট দেখো পারমিশন, অর্থাৎ কাউকে যখন আমরা পারমিশন দিই কোনো কাজ করার জন্য, অনুমতি দিই, বা কারোর কাছ থেকে যখন কোনো কাজ করার জন্য অনুমতি নিই, সেই দুটি ক্ষেত্রেই আমরা জেনারেলি যে মডাল ভার্বগুলোকে ইউজ করি সেগুলো দেখো কি কি, ক্যান, কুড, মে। প্রথম সেন্টেন্সটি ডান দিকে আমরা চলো দেখে নিই। ক্যান আই সিট হিয়ার, ক্যান আই সিট হিয়ার, আমি কি এখানে বসতে পারি? তাহলে দেখো অনুমতি চাইছি, তো ক্যান ইউজ হয়েছে। নেক্সট দেখো কুড আই ওপেন দ্য ডোর, কুড আই ওপেন দ্য ডোর, আমি কি দরজাটি খুলে দিতে পারি? আবার আমি পারমিশন নিচ্ছি, কুড ইউজ হয়েছে। মে আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি মহাশয়? তো আমি ভিতরে আসার অনুমতি নিচ্ছি। সেই জায়গায় দেখো এইভাবে পারমিশন নেওয়া বা পারমিশন দেওয়ার জন্য আমরা ক্যান, কুড এবং মে ইউজ করতে পারি। 3 নম্বর দেখো রয়েছে ফাংশন টাইপে প্রোব্যাবিলিটি। প্রোব্যাবিলিটি যেটাকে আমরা পসিবিলিটিও বলে থাকি। প্রোবাবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা। যখন কোনো কাজ হতে পারে বা কিছু ঘটতে পারে সেই নিয়ে আমরা কোনো সম্ভাবনা প্রকাশ করি, তখন সেক্ষেত্রে আমরা কী মডেল ইউজ করতে পারি দেখো, ক্যান, কুড, মে এবং মাইট। দুটি সেন্টেন্সের উদাহরণের মধ্যে দিয়ে দেখে নিই চলো। রিনা কুড বি লেট, রিনা কুড বি লেট, অর্থাৎ রিনার লেট হতে পারতো, অর্থাৎ রিনার দেরি হতে পারতো, সম্ভাবনা, পাস্ট টেন্সে, তো কুড ইউজ হয়েছে। পরের সেন্টেন্সটি চলো দেখে নিই। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। তাহলে দেখো আমরা কনফার্ম জানি না যে বৃষ্টি আজ হবেই কিনা, কিন্তু সম্ভাবনা রয়েছে। যেমন আকাশ মেঘলা থাকলে, আকাশে হঠাৎ বিদ্যুৎ চমকালে সেটা কনফার্ম করে না যে বৃষ্টি হবেই, কিন্তু আমরা তো বুঝতে পারি যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো সেই জন্য দেখো প্রবাবিলিটির সেন্সে মে মডাল ভার্বটির ইউজ হয়েছে। আচ্ছা, আরও কিছু ফাংশন এবং আরও কিছু মডাল ভার্বের ইউজেজ আমরা দেখে নেব। দেখো অ্যাডভাইস, ফাংশন টাইপ অ্যাডভাইস, অর্থাৎ কাউকে উপদেশ দেওয়া, কোনো সদ উপদেশ দেওয়া। সেক্ষেত্রে মডাল ভার্ব যেটা সবচাইতে বেশি ইউজ হয় জেনারেলি সেটা হচ্ছে শুড। শুড, তার এক্সাম্পল কি? ইউ শুড ওবে ইউর পেরেন্টস, ইউ শুড ওবে ইউর পেরেন্টস, অর্থাৎ তোমার পিতামাতার কথা মান্য করা উচিত। তো উচিত অর্থে আমরা জেনারেলি এই শুড মডাল ভার্বটি সবচাইতে বেশি ইউজ করে থাকি। এমন নয় যে অনেক সময় শুডের বাইরে আমরা কিছু ইউজ করি না, অনেক সময় আমরা মাস্টও ইউজ করে থাকি, কিন্তু জেনারেলি উচিত বা অ্যাডভাইস এরকম সেন্সেতে সবচাইতে বেশি যে মডাল ভার্বটা ইউজ হয় সেটা হচ্ছে শুড। নেক্সট দেখো সাজেশন অ্যান্ড অব্লিগেশন। সাজেশন অ্যান্ড অব্লিগেশন, অর্থাৎ কাউকে যখন আমি কোনো কিছু প্রস্তাব দিই, ধরো কেউ অঙ্কেতে খুব কাঁচা, তাকে আমি হয়তো বললাম যে তোমার জন্য তো অঙ্কটা আরও ভালো করে দেখা দরকার বা অঙ্কের প্রতি আরও ফোকাস করা দরকার, সেই সেন্সে কি আমি তাকে সাজেশন দিলাম। বা ধরো অনেক সময় অব্লিগেশন কীরকম সেন্সে হয়, যে কোনো কাজটা আমাদের করাটা খুবই যুক্তিযুক্ত এবং সেটাই করা উচিত সেন্সে হয়, এবং সেটা আমাদের অবশ্যই করা উচিত এই সেন্সে হয়। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় অব্লিগেশন ইউজ করি। কি মডাল ভার্ব আমরা দেখো সাজেশন বা অব্লিগেশনের ক্ষেত্রে ইউজ করতে পারি। দেখো শুড যথারীতি, যেমনটা আমরা অ্যাডভাইসেও করতে পারি, অট টু, হ্যাভ টু এবং মাস্ট। দেখো ইউ শুড লার্ন ইংলিশ, প্রথম সেন্টেন্সটি রয়েছে ইউ শুড লার্ন ইংলিশ, অর্থাৎ তোমার ইংলিশ যে সাবজেক্টটি সেটাকে আরও ভালো করে শেখা দরকার। তো তোমাকে আমি সেটা প্রস্তাব করতেই পারি, সেই সেন্সে দেখো শুড ইউজ হয়েছে। নেক্সট দেখো ইউ ওয়াট টু টেল দ্য ট্রুথ, তোমাকে সত্য বলতেই হবে, অর্থাৎ তোমার সত্যটা বলতে তুমি বাধ্য। অব্লিগেশন এই সেন্সেতে আমি বলছি ইউ ওয়াট টু টেল দ্য ট্রুথ, তাহলে এখানে মডাল ভার্ব কোনটা হলো? অট টু। 3 নম্বর সেন্টেন্স চলো দেখি। ইউ হ্যাভ টু পে বিফোর ইউ গেট ইট, অর্থাৎ এইটি পাওয়ার আগে তোমাকে তো এর দামটা দিতে হবে। ধরো দোকানে আমরা যখন কিছু নিই, আমরা তো এমনি এমনি কিছু পেতে পারি না, তখন কি হয়, আমরা জিনিসটা নেওয়ার আগে নিঃসন্দেহে বা জিনিসটা নেওয়ার পরপরই আমরা দাম দিতে হয় আমাদেরকে। তো সেরকম এখানে বলছি ইউ হ্যাভ টু পে বিফোর ইউ গেট ইট, অর্থাৎ এটা প্রাপ্তির আগে, এটা পাওয়ার আগে তোমাকে তার দামটা পে করতেই হবে, এটা সত্যিই বাধ্যতামূলক, তাহলে আমরা জিনিসটি নেব কী করে। তো সেই হিসেবে দেখো হ্যাভ টু মডাল ভার্ব ইউজ হয়েছে। নেক্সট ইউ মাস্ট কাম টু দ্য পয়েন্ট, তোমার
ঠিক পয়েন্টে, অর্থাৎ কথার যে পয়েন্টটি রয়েছে, যে বিষয়ে আমরা কথা বলছি, টু দি পয়েন্ট আমরা যেরকম বলে থাকি, তো সেই জায়গাটাতে এসে অবশ্যই তোমার কথা বলা উচিত। ইউ মাস্ট কাম টু দ্য পয়েন্ট। তো অব্লিগেশন সেন্সে আমরা এখানে মাস্টের ইউজ পেলাম। নেক্সট দেখো ফাংশন টাইপে কম্যান্ড, কাউকে কমেন্ট দেওয়া হয়েছে যে তাকে এটা করতে হবে, তার এটা করা উচিত। এটা অনেক সময় দেখবে আমরা যেরকম স্কুলেতে সবাইকে কি বলি যে স্কুলের যেটা ইউনিফর্ম, স্কুলের যেটা ড্রেস, সেটাকে সকলকে পরে আসতে হবে, এটা আমরা কমেন্ট দিই অনেক সময়। যেমন আমরাও যখন স্কুলে পড়েছি তখন আমরাও সকলে সেম ড্রেস পরে যেতাম। তো প্রথম সেন্টেন্সটি সেইভাবেই লেখা আছে। দেখো এক্ষেত্রে আমরা কী কী মডাল ভার্ব ইউজ করতে পারি। দেখো কমেন্ট দেওয়ার জন্য শ্যাল অথবা উইল অথবা মাস্ট ইউজ করতে পারি। স্টুডেন্টস মাস্ট কাম ইন ইউনিফর্ম, অর্থাৎ স্টুডেন্টদেরকে অবশ্যই তাদের যে ইউনিফর্ম, অর্থাৎ যেটা স্কুলের সকলের জন্য যে একরকম ড্রেসটি, সেইটা পরে আসতেই হবে, তাদের এটা করতেই হবে, এটা কমেন্ট। নেক্সট দেখো ইউ উইল রিচ অফিস অ্যাট 9 AM টুমরো, আগামীকাল কিন্তু সকাল 9টাতেই আপনাকে অফিসে আসতে হবে। অ্যাকসেন্সে কমেন্ট জারি করছি, যদি আমি দেখা গেল তার সুপারভাইজার হই, তার ওপরের ডেজিগনেশনে থাকি, তো আমার অধস্থান কাউকে অনেক সময় আমরা এইভাবে বলে থাকি যে তোমাকে ভাই কালকে 9টার মধ্যেই আসতে হবে। শুধু তফাৎটা স্লাইটলি কী হয়, এই কমেন্টটা আমরা করি কিন্তু এখানে স্লাইট লেভেলে একটু পোলাইটলি আমরা কথাটা বলি আর কি, পোলাইটলি আমরা কমেন্ট করি, সেই সেন্সে এখানে দেখো উইলের ইউজেজটা হয়েছে। নেক্সট দেখো ফাংশন টাইপে রয়েছে অফার। অফার করা, কাউকে তুমি হেল্প করতে অফার করতে পারো, কারোর কোনো কাজ করে দেওয়ার জন্য, কারোর কোনো উপকার করার জন্য। তো সেক্ষেত্রে আমরা দেখো কী কী মডেল ইউজ করতে পারি। শ্যাল, ক্যান। শ্যাল উই স্টার্ট দি প্রজেক্ট, আচ্ছা আমরা কি প্রজেক্টের কাজটি শুরু করতে পারি, মানে অফার করছি যে যদি ধরো যাকে জিজ্ঞাসা করছি তিনি যদি বলেন যে হ্যাঁ আপনারা করতে পারেন, তো নিঃসন্দেহে আমরা সেটাকে তাকে অফার করছি যে আমরা তো এটা করে দেবো, প্রজেক্টের কাজ শুরু করে দেবো। ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে হেল্প করতে পারি বা আমি কি তোমায় হেল্প করতে পারি। দেখো সে আমার হেল্প চায়নি, কিন্তু তার সত্ত্বেও যখন আমি তাকে অফার করছি তখন আমি এইভাবে ক্যানের ইউজ করতে পারি। তারপরেরটি রয়েছে দেখো টকিং অ্যাবাউট দ্য ফিউচার। এটা আমরা সবাই জানি যে যখন আমরা ফিউচার সেন্সে কোনো কথা বলি বা ফিউচার ভাবটি বোঝায় ভবিষ্যতের জন্য, সেক্ষেত্রে আমরা সবাই জানি যে শ্যাল এবং উইল এই মডাল ভাব দুটোর ইউজ হয়। আই শ্যাল অ্যাটেন্ড দ্য ক্লাস টুমরো, আমি আগামীকাল ক্লাসটিতে যোগদান করব, তার মানে কোন টেন্স হলো, ফিউচার। নেক্সট দেখো হি উইল গো টু কলকাতা, সে কলকাতা যাবে, এখনও যাচ্ছে না, তো ফিউচার সেন্স, তার জন্য দেখো শ্যাল বা উইল মডালের ইউজ হয়েছে। আচ্ছা একদম শেষে রয়েছে দেখো রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ করা। তো অনুরোধ করার জন্য আমরা বেশ কয়েকটি মডাল ভার্ব খুব সুন্দরভাবে ইউজ করতে পারি, যেমন রয়েছে দেখো ক্যান, কুড, উইল, উড, মে এটসেট্রা। এক্সাম্পল দেখো ক্যান আই মিট ডক্টর রয়, আচ্ছা আমি কি ডক্টর রয়ের সাথে একটু কথা বলতে পারি বা সাক্ষাৎকার করতে পারি। কুড ইউ হেল্প মি, আচ্ছা আপনি কি আমাকে একটুখানি হেল্প করবেন। উইল ইউ ডু মি আ লিটল ফেভার, আপনি কি আমাকে একটু কিছু উপকার করবেন। এখানে ফেভার করা মানে দেখা গেল কোনো অসুবিধায় পড়েছি, সেখানে আমার অনুকূলে কিছু হেল্প করা। তো এইগুলোর মধ্যে দেখো সবচাইতে বেশি যে পোলাইট জায়গাটা থাকে সেটা হচ্ছে কুড। যখন আমরা কুড দিয়ে কারোর কাছে হেল্প চাই বা কাউকে কিছু করার জন্য রিকোয়েস্ট করি, সেটাকে বলা হয় সবচাইতে পোলাইটলি, মানে যখন রিকোয়েস্ট করা সেই ব্যাপারটা থাকে, অর্থাৎ কুড দিয়ে যখন আমরা বলি তখন সেটা কিন্তু সবচাইতে বেশি পোলাইট হয়ে যায়, বা উড দিয়েও পোলাইট হয়, কিন্তু জেনারেলি যখন আমরা ক্যান দিয়ে বা উইল দিয়ে বলি তখন অতটা লেভেলে পোলাইটলি আমরা বলি না, বা পোলাইট ভাবটা অতটা প্রকাশ পায় না, এমনি জাস্ট রিকোয়েস্ট করি এই আর কি। এবার দেখো এর বাইরেও দুটি মোডাল রয়েছে, এই দুটিকে একটু বিশেষ করে আলাদাভাবে বোঝানোর দরকার পড়ছে, কারণ তোমরা দেখলেই বুঝতে পারবে ওপরে লেখা রয়েছে সেমি মোডালস, অর্থাৎ সেমি মোডালস মানে কি, মানে কিছুটা মোডালস, পুরোপুরি নয়, অর্থাৎ কখনো বা মোডালের ইউজ হয় কখনো বা নাই হতে পারে। তো তলায় কি লেখা রয়েছে দেখো ইউজেজ, কীভাবে ইউজেজ হয়, বোথ মোডাল অ্যান্ড মেন ভার্বস। তাহলে কেন এবার বুঝতে পারছো তো এদেরকে সেমি মোডাল আমরা বলি, কারণ এরা কখনো মেন ভার্ব হিসেবে ইউজ হতে পারে, আবার কখনো মোডাল ভার্ব হিসেবে ইউজ হতে পারে। সেই দুটো কী দেখো নিড অ্যান্ড ডেয়ার, এই দুটিকে বলা হয় সেমি মোডালস, মনে রাখবে।
এখন চলো আমরা নিচের 4টি বক্সেতে পরপর দেখে নেব যে নিড এবং ডেয়ারের কীরকম ইউজেজ হয়। তো প্রথম যে পাশাপাশি দুটো বক্স রয়েছে সেইখানে দেখো মেইন ভার্ব হিসেবে, সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে কীভাবে এটার আমরা ইউজেজ হতে পারে সেটা দেখাতে পারছি। যেমন দেখো, নিডের যখন মেন ভার্ব হিসেবে ইউজ হয় তখন হচ্ছে আই নিড ইট, আমার এটা দরকার। নেক্সট হচ্ছে হি নিডস টু ডু ইট, তার এই কাজটি করার খুবই প্রয়োজন পড়ে। তো এখানে দেখো নিড বা নিডস এই দুটি কিন্তু মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, আর কোনো মেন ভার্ব এখানে নেই। তোমাদের হয়তো মনে হতে পারে যে এখানে ডু রয়েছে, কিন্তু দেখো টু ডু, ফলে তো এটা ইনফিনিটিভ ভার্ব। ইনফিনিটিভ ভার্ব কখনো মেন ভার্ব হয় না। তো এখানে নিড এবং নিডস মেন ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। পরের যে সেন্টেন্স দেখো, হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ। নেক্সট হচ্ছে শি ডেয়ার্স টু ডু দিস। এখানে দেখো দু জায়গাতেই যে যখন বলছি যে হাউ ডেয়ার ইউ, তোমার এতটা স্পর্ধা, আর নেক্সট যখন বলছি শি ডেয়ার্স টু ডু দিস, সেই কাজটা করতে দুঃসাহস করার মতো ক্ষমতা রাখে, দু জায়গাতেই কিন্তু ডেয়ার ভার্বটি দেখো মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। এবার চলে আসি আমরা পরের তলার যে দুটি পাশাপাশি বক্স রয়েছে সেইখানেতে। দেখো নিড যখন অ্যাজ মোডাল ভার্ব ইউজ হয় তখন কি হচ্ছে দেখো, আই নিড নট গো, আমার যাওয়ার প্রয়োজন নেই, হয়েছে। তো এখানে মেন ভার্ব হচ্ছে গো, নিড এইটা হচ্ছে মোডাল হিসেবে ইউজ হয়েছে, এখানে মেন ভার্ব হচ্ছে যাওয়া, আমার যাওয়ার দরকার নেই। নেক্সট দেখো, নিড হি ডু ইট, তার কি এটা করার প্রয়োজন আছে? তাহলে এখানেও করার যে জায়গাটা অর্থাৎ ডু, এটা হচ্ছে মেন ভার্ব এবং নিডটা দিয়ে কোয়েশ্চেন আনা হয়েছে সামনে রেখে, তো নিড হচ্ছে এখানে মোডাল ভার্ব। ঠিক সেরকম দেখো ডেয়ার যখন মোডাল ভার্ব হিসেবে ইউজ হয়, আই ডেয়ার নট গো, আমি যাওয়ার মতো দুঃসাহস করি না, হয়েছে। তো এখানে গো হচ্ছে মেন ভার্ব, ডেয়ার হচ্ছে কোন ভার্ব বলো? মোডাল ভার্ব। তারপরে দেখো ডেয়ার আই ডু ইট, ডেয়ার আই ডু ইট, আমি কি এটা করার মতো দুঃসাহস করতে পারি? তো যখন কোয়েশ্চেন মোডে এরকম বলছি তখন এখানে দেখো ডুটা মেন ভার্ব হয়ে যাচ্ছে এবং ডেয়ারটি মোডাল ভার্ব হয়ে যাচ্ছে। তো এখান থেকে যে দুটো জিনিস নোট করে রাখবো আমরা, সেটি হচ্ছে দেখো যে জেনারেলি নিড বা ডেয়ারকে আমরা যেমন মেন ভার্ব হিসেবে ইউজ করতে পারি, তো মোডাল ভার্ব হিসেবে এদেরকে আমরা কখন ইউজ করতে পারি সেটাও আমরা একটু খেয়াল রাখবো। দেখো মোডাল ভার্বের ইউজে যে দু জায়গাতেই কিন্তু নট এই শব্দটি এসেছে, বা পরেতে আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন মোডে সেন্টেন্সে এদের ইউজেজ দেখতে পাচ্ছি। তো এখানে ব্যাপারটা কি হয় যে নিড বা ডেয়ার তখনই কোনো সেন্টেন্সে মোডাল ভার্ব হিসেবে ইউজ হয় সেই সেন্টেন্সের মধ্যে কোনো না কোনোভাবে কোনো নেগেটিভ ভাব থাকে বা কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে, নেগেশন থাকে, যেমন এখানে নট ইউজেজ হয়েছে। আর যখন কোনো কোয়েশ্চেন মোডে আমরা কথা বলি এদেরকে ইউজ করে, নিড বা ডেয়ারকে ইউজ করে, তখন কিন্তু এগুলো মোডাল হিসেবে ইউজড হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বারবার এই ক্লাসটি দেখবে, আর পাশাপাশি তোমাদের যে গ্রামার বই রয়েছে নিঃসন্দেহে সেখানে মডাল ভার্বের যে চ্যাপ্টারটি রয়েছে সেটাকে ফলো করবে। তো তোমাদের যে এক্সারসাইজ, মানে এটা বোঝার পর যে এক্সারসাইজ করার দরকার পড়ে, সেটার জন্য দেখো আমি অলরেডি দিয়ে দিচ্ছি একটা এক্সারসাইজের পেজ, যেখানে বলা রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ মডাল ভার্বস প্রপারলি, অর্থাৎ ঠিকঠাকভাবে মডাল ভার্ব দিয়ে এই শূন্যস্থানগুলো আমাদের পূরণ করতে হবে। তো 1 থেকে 11 অবধি বেশ কয়েকটি এরকম ড্যাশ দেওয়া রয়েছে, যে ব্ল্যাঙ্কগুলো আমাদেরকে প্রপার ইউজেজ বুঝে মডাল ভার্ব দিয়ে ফিল আপ করে দিতে হবে। আমার বিশ্বাস তোমরা এটা খুব সুন্দরই পারবে, কোনো অসুবিধা নেই তোমাদের এটি করার জন্য। আজকে তাহলে এখানেই আমাদের ক্লাস সমাপ্ত। খুব ভালো থেকো তোমরা, আবার পরে ক্লাস নিয়ে আমাদের আবার নিশ্চয়ই মিট করব আমরা। ওকে, থ্যাংক ইউ।